আপনার কাপড়ের ভাউচারেও ইন্ডিয়ান ফ্যাব্রিক লেখা নাই, আপনি বাংলাদেশে সেলাই করেছেন, মজুরিটাও দেখাচ্ছেন, তাহলে মেড ইন ইন্ডিয়া শব্দটা আপনি কেন ইউজ করেছেন? চাল ডাল বিক্রি করলেও তো দিতে হয় ভাউচার, আপনি এটা কেন বলছেন? পণ্য ক্রয় বিক্রয় হলেই ভাউচার দিতে হবে? আমাদের দেশের মানুষ বুঝছেন, আপনি যত সত্য কথা বলেন, আপনি সত্য 10 টাকা দাম নাই। আপনার কথা যদি আমি মেনেও নিই, জি ইন্ডিয়ান ফ্যাব্রিক আপনি বলেছেন, জি। উনার এই ভাউচারে কোথাও লেখা আছে? আপনি একটু বলেন, আমার মিস হলে আপনি বলবেন, সমস্যা নেই। কামরাঙ্গীর চরকে ইন্ডিয়া বানাচ্ছে না, একবার পাকিস্তান বানাচ্ছে না। তো এতক্ষণ তো কেউ বলেনি না আপনার দোকান, আমি তো এটা আগে দেখেছি, আপনার ওইটার আগে এটা দেখেছি। দেখেছি কাগজ আনতে বলেছি, বলেছে কাগজ আনতেছে বলে হাওয়া হয়ে গেছে, আর আসতেছে না। না না, আপনি তো ওই দোকানে। আমি বাইরে ছিলাম আসছি। ঠিক আছে, কিন্তু এই দুইটাই যে আপনার দোকান, এটা আমি কিভাবে বুঝবো? ট্রেড লাইসেন্স টেললেস এই দোকানটা আমি ভাড়া চালাই। আপনার ভাড়া চালাইলেও তো আপনি ব্যবসা, আরে ট্রেড লাইসেন্স যারা করে তারা কি দোকান কিনে করে? মালিকের নামে টেললেস আমি দেখাই আপনাকে। হ্যাঁ, দুই মালিকের নাম যদি এক হয় তাহলে বুঝবো যে একজনের নামে একজনের নামই ট্রেড লাইসেন্স। টেললেসের দোকান চালাই। যেটা বলবো। আপনি দুইটা দোকানে দুইটা নাম দিয়েছেন, আপনার রসিদ বই নিয়ে আসেন। আপনার রসিদ বইটা নিয়ে আসেন। কি রসিদ? রসিদ দেন না কাস্টমারকে? পাকা রসিদ, রিসিপ্ট। হ্যাঁ, আমাদের রিসিপ্ট তো হয় না। কাস্টমারকে রিসিপ্ট দেন না? পাঞ্জাবি প্রায় না, না। আমাদের এখানে হ্যাঁ তাহলে আপনাদের এখানে রসিদ বই নিয়ে আসেন একটা? আপনার সার্ভিস নেবে কিভাবে? বা এক্সচেঞ্জ করবে, কার্ড নিয়ে এক্সচেঞ্জ যায়। করবে, বা আপনার সেল সার্ভিস আছে না? হ্যাঁ, কার্ড নিয়ে যায়। আপনি এখানে রসিদ দিবেন না? কার্ড নিয়ে গেলে তো আপনি বলতে পারেন না আপনি বিক্রি করেন নাই। না কেন না এখন তো সব কাপড়ের দোকানে তো কাগজ না, না, কেউ ভাউচার দেয়। কেউ দেন না ম্যাডাম। একটু খুলতে দেখেন। আমি তো নিজেই দেখে আসলাম, কেন লংলা দেয় না? শুনেন, লংলা হয়েছে অন্য বেটা। আমাদের এখানে আমরা সিনসেল বলি, আপনি কথা বিশ্বাস করেন, মুখের কথাই। আমাদের এখানে লংলা হয়েছে একটা ব্র্যান্ডই, আমরা হচ্ছে নন ব্র্যান্ড। আমাদের এখানে দামাল ছাড়া কি কিন্তু মাল ব্যস্ত পণ্য, পাই আচ্ছা না। চাল ডাল বিক্রি করলেও তো দিতে হয় ভাউচার, আপনি এটা কেন বলছেন? পণ্য ক্রয় বিক্রয় হলেই ভাউচার দিতে হবে? আমাদের দেশের মানুষ বুঝছেন, আপনি যত সত্য কথা বলেন, আপনি সত্য 10 টাকা দাম নাই। আপনি যে মেড ইন না লেখে এই পটাকে কিনবে না। আইসা কোথাও পাকিস্তানি, আপনার প্রত্যেক দোকান জানলেন পাকিস্তানি কাবলি। আমি আসলে বলি কি পাকিস্তানি কাবলি বলতে কাবলি আসে না, কিন্তু যখন আমি বলি কাস্টমারের পাকিস্তানি নাই, কাস্টমার চলে যায়। আমি যখন রুমের বাংলাদেশ, সাথে কাস্টমার চলে যাবে। যে আপনি বলছেন ভোক্তারা ইন্ডিয়ান না দেখলে কেনে না। যদি আপনি মনে করেন ইন্ডিয়ান কাপড় অনেক চাহিদা আছে, আপনি ইম্পোর্ট করে এনে আপনি বিক্রি করবেন, আমরা ওয়েলকাম করি। আপনার কথা যদি আমি মেনেও নিই, জি ইন্ডিয়ান ফ্যাব্রিক আপনি বলেছেন, জি। উনার এই ভাউচারে কোথাও লেখা আছে? আপনি একটু বলেন, আমার মিস হলে আপনি বলবেন, সমস্যা নেই। না, তার লেখা নেই। আমি কিন্তু শুনেই শোনার ধৈর্য আমার আছে, জি, ঠিক জি, আছে? জি। এখানে কোথাও কি লেখা আছে ইন্ডিয়ান কাপড়? না। আপনি দাবি করছেন ফ্যাব্রিক ইন্ডিয়ান, জি। তাহলে আপনি যে দাবি করছেন এই দাবির প্রেক্ষিতে কি এটা প্রমাণিত হয় এই ভাউচার দিয়ে? ইয়েস অর নো একটাই বলতে হবে সেটা আপনাকে। হয় না। আচ্ছা, আপনার দেশে কিন্তু আমাদের এই আরেকটা মেমো, এই যেমন এটা একটা দোকানের নাম, হ্যাঁ। একটা দোকানের নাম, জি হ্যাঁ, হ্যাঁ, কিন্তু 15-এর মধ্যে। দেখেন ওনারা কিন্তু সঠিক কাজটা করেছে। আচ্ছা আচ্ছা। ওনারা যদি ইন্ডিয়ান না হয়ে থাকে, ওনারা কিন্তু ইন্ডিয়ান লিখে নাই, কারো ভাউচারে ইন্ডিয়ান শব্দটা লেখা নাই, যেটা ইন্ডিয়ান ফ্যাব্রিক আছে লেখা নাই। আপনার কাপড়ের ভাউচারেও ইন্ডিয়ান ফ্যাব্রিক লেখা নাই, আপনি বাংলাদেশে সেলাই করেছেন, মজুরিটাও দেখাচ্ছেন, তাহলে মেড ইন ইন্ডিয়া শব্দটা আপনি কেন ইউজ করেছেন? আপনি সেলাই করেছেন, কিন্তু এটা আপনি যদি বলতেন যে কোনো ফ্যাক্টরি থেকে বানায় আনছে তাহলে একটা কথা ছিল। আপনি নিজে সেলাই করেছেন, মজুরি এবং এই স্টিকারটাও আপনার পছন্দেই দেওয়া হয়েছে। না, আপনি বলতে বলেছেন, আমি বলতে হ্যাঁ, বলেন জি। বলেন, সমস্যা নেই। আসলে যারা সেলাই করে স্টিকার তারাই লাগা দেয়। হ্যাঁ, আমরা কখন আপনি বলি না চাইলে লাগাবে? আপনিই তো মজুরি দিয়েছেন না, দেখি হ্যাঁ, সেলাইয়ের মজুরি। হ্যাঁ, দিয়েছি। আচ্ছা, হ্যাঁ। আমার যদি একটা জামা বানাতে দিই আমি কাউকে, আমার ইচ্ছার বাইরে কি উনি ওই জামায় কিছু করতে পারবে? এটা খুবই অবাস্তব কথা আপনি যেটা বললেন। এটা ভোক্তা অধিকার আইন অনুযায়ী এটা অপরাধ, এটা কখনোই করবেন না। আপনি অনেক দিন ধরে ব্যবসা করছেন, পুরনো ব্যবসায়ী, আপনাকে আমি সম্মান রেখেই বলছি, এটা আইনত দণ্ডনীয় অপরাধ এবং এগুলির কমপ্লেন আসে, কারণ ভোক্তা দেখে মেড ইন ইন্ডিয়া। আমাদের হয়তো একটু ফ্যাসিনেশন থাকতে পারে বাইরের প্রোডাক্ট, অসুবিধা নাই। আপনি যদি এলসি করিয়ে প্রোডাক্ট এনে বিক্রি করতে পারেন, অবশ্যই করবেন, ওয়েলকাম, আইন মেনে। আপনি নিজে কাপড় কিনছেন, কোথাও ইন্ডিয়ান লেখা নাই, সেলাই করতে দিয়েছেন দর্জিকে আপনি নিজেই, আবার স্টিকার দর্জি মন মতো আপনাকে পয়সা না দিলে আপনাকে স্টিকার লাগিয়ে দেবে দর্জি। এটা কি সঠিক কাজ বলেন? সঠিক কাজ না, এগুলো থেকে বের হয়ে আসতে হবে। ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ধারা 45 অনুযায়ী 1 বছরের কারাদণ্ড দেওয়া যায়, 50,000 টাকা অর্থদণ্ড দেওয়া যায় বা উভয় দণ্ড দেওয়া যায়। আর মিথ্যা বিজ্ঞাপনে আমি যাচ্ছি না, কিন্তু এটা কিন্তু এক ধরনের মিথ্যা বিজ্ঞাপন আপনি শো করছেন, এটা কিন্তু এক ধরনের মিথ্যা বিজ্ঞাপন, এটা মাথায় রাখবেন। মিথ্যা বিজ্ঞাপনের শাস্তি কিন্তু অনেক বেশি, আপনারা সতর্ক হয়ে যান, এগুলো থেকে শিখেন, ঠিক আছে? আমি সতর্ক করছি আপনাকে, 30,000 টাকা জরিমানা আরোপ করলাম। 30,000 টাকা জরিমানা পরিশোধ করবেন এবং জীবনে কোনো দিন ইম্পোর্টেড কাপড় না হলে এই জিনিস নিজে বানায় করবেন না।